তবে যদি আমাদের সাকিব আল হাসান থাকতো তাহলে অনেকটা সহজ হতো, কারণ বাঘ মাঠে থাকলে এমনি অন্যান্য পশু একটু ভয় পাবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আগ্রহ অনেকটাই বেশি, যার একমাত্র কারণ আবুধাবিতে রিসেন্ট টাইম অনেক বছর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় নাই। ওনাদের সাথে আসলে আমরা প্রেডিকশন করতে পারতেছি না আর কি, কারণ ওদের সাথে সবসময় আমাদের একটা বাঘে মহিষের লড়াই হয়, বাঘ সিংহের লড়াই। তো এই কারণে আমরা আসলে টিকিটের উদ্দেশ্যে আসছি। তো কালকেরটা দেখবো না, কালকে সময় নাই। আমরা 13 তারিখের জন্যটা আর কি, বাংলাদেশ শ্রীলঙ্কা যেটা, তো এটা দেখার জন্যই আসা। এখনও টিকিট ম্যানেজ করতে পারি নাই, এটা অনলাইনে বুকিং দিতে হবে, এখানে অ্যাভেলেবেল না বলতেছে। কালকেরটা কেন দেখবেন না? কালকে আসলে আমাদের সময়ও নাই, আর অপোনেন্টও এতটা আমরা করতেছি না, যেহেতু বাংলাদেশ হংকং একটু ইজিলি নিতেছি আর কি, এটাই টেনশন ফ্রি। হ্যাঁ, এরকম নিতেছি, এবার বাকিটা জানি না কখন কি হয়ে যায়। ভাইয়া বলেন কি হেসে খেলে আমরা হেসে খেলে জিতে যাবো, ওইটা নিয়ে কোনো চাপ নাই। না হলে আমরা সর্বোচ্চ 80 রানে, তা না হলে 8 উইকেট, এরকম একটা জেতার আশা আছে। আর যদি হেরে যায় বাংলাদেশ, না ইনশাল্লাহ এরকম কোনো চান্স নাই, ওইটা আশা করতেছি না। কারণ সিচুয়েশন অনুযায়ী এখানের আবহাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ এখন হিট স্ট্রোক চলতেছে, এখন গরম বেশি। তো সেই ক্ষেত্রে হয়তো কোনো একটা চাইবো যে দুর্ঘটনা হবে না, তারপরেও আশা করি যে আমরা বড় ব্যবধানে ম্যাচ জিতবো। ঝড়ে বক পড়ার কথা বলছিলেন, মানে ঝড়ে বক পড়লে তখন বাংলাদেশ হেরে যাবে। বাংলাদেশের তো ভাই আসলে কি করে, আমরা তো পাগল ভক্ত, এই কারণে আসলে ম্যাচ দেখতে আসা। আর ওনাদের রিসেন্ট টাইমে যে পারফরমেন্স ছিল ওইটার উপর তো আসলে আমরা বিশ্বাসও অনেকটা হারাই ফেলছি। মানে কিছু তো বলা যায় না, যে কোনো সময় দেখবেন হয়তো 100 রান পর্যন্ত তাদের কোনো উইকেট নাই, পরপর 110 রানের ভিতর হয়তো আছে বাকি 10 উইকেট চলে গেছে। তো এই জিনিসটা একটা কনফিডেন্স আগে থেকে আমরা হারাই ফেলছি আর কি, যে এখন কি করা, এটাই। এমনিতেই আসলে বাংলাদেশের আমরা ইজিলি নিতেছি, ইনশাল্লাহ ভালো কিছু করবে। আমরা তো কখনো আশাহত হই না, ম্যাচের আগে তো কোনো কিছু বলতে পারি না, কিন্তু আমরা তো শতভাগ আশা নিয়ে আসলে ম্যাচ দেখতে আসি। আর তাদের জন্য শুভকামনা থাকবে অবশ্যই। শ্রীলঙ্কা ম্যাচের টিকিটটা কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ইনশাল্লাহ পাবো। এটা এখান থেকে ওনারা সেল করতেছে না, ওনারা বলতেছে অনলাইনে বুকিং দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ বাসায় গিয়ে অনলাইনে বুকিং দিয়ে পাবো, ওইটা এখনো অ্যাভেলেবেল আছে অনেকগুলো। দাঁড়ান একটা মিনিট। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে চিয়ার আপ, চলো উড়াই খুশি। শ্রীলঙ্কার সাথে এখন কিছুটা ডিফিকাল্ট, তবে আমরা হাড্ডাহাড্ডি ম্যাচে আশা করি। বাংলাদেশ শ্রীলঙ্কা তো আমরা রিসেন্ট টাইম দেখছি, ইনশাল্লাহ জিতবে, আমরা জিতার আশাতে দেখবো। এখন নেক্সট ম্যাচটা ওনাদের সাথে আসলে আমরা প্রেডিকশন করতে পারতেছি না আর কি, কারণ ওদের সাথে সবসময় আমাদের একটা বাঘে মহিষের লড়াই হয়, বাঘ সিংহের লড়াই। তো এই কারণে কি আর বলবো, এটাই। ভাই আপনি কি বলছিলেন? যে আমরা বলতেছি যে যদি শ্রীলঙ্কার সাথে আমরা জিতে যাই, তাহলে মনে করেন আফগানিস্তানের সাথে আমাদের এমনি একটু সমস্যা হয়। আপনারা জানেন যে আফগানিস্তানের স্পিন বাংলাদেশরা অনেক কম খেলতে পারে। আমরা মনে করি যে ওই ম্যাচটাই আমাদের ফাইনাল, ওই ম্যাচটা জিততে পারলে আমরা ইনশাল্লাহ সেকেন্ড রাউন্ডে যাইতে পারবো। আফগানিস্তানটা হারানো সম্ভব? আফগানিস্তানতে 40%, 50ও দিই না আমি, 40%। আফগানিস্তানের সাথে বাংলাদেশ এমনি একটু দুর্বল। আর আশা লাস্টের ম্যাচগুলোতে আপনি জানেন সাকিবুল হাসান নাই এই ম্যাচে, তার জন্য আরও ডিফিকাল্ট হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ দোয়া করব যে শ্রীলঙ্কার সাথে জিতি, ইনশাল্লাহ সেকেন্ড রাউন্ডে যাই। আমরা আফগানিস্তান নিয়ে এখন কোনো কথা বলতে চাইতেছি না, ইনশাল্লাহ আমরা জিতবো শ্রীলঙ্কার সাথে, আমরা সেকেন্ড রাউন্ডে যাব। না না, হংকংয়ের সাথে আমরা ইনশাল্লাহ জিতে যাব, ইনশাল্লাহ। আচ্ছা, ভাইয়ের কাছে একটু জানতে চাই, ভাই আপনি বলছিলেন যে বাংলাদেশের হংকংয়ের ম্যাচটা, যে এটা বাংলাদেশ খুব ইজিলি আপনাদের ওই কনফিডেন্টটা আছে, এটা কি মনে হয়? হংকং কিন্তু 2014 সালে বাংলাদেশকে হারিয়েছিল একটা মাত্র টি20 ম্যাচ। সেটা আনফর্চুনেটলি কখনো কখনো এটা হওয়াটা স্বাভাবিক, যেহেতু ক্রিকেট এটা গোল বলের খেলা, এখানে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এটা স্বাভাবিক। তবে আমরা যতটুকু ক্রিকেটের সাথে পরিচিত, বাংলাদেশ অনেক দিন ধরেই ভালো খেলতেছে, শুধু রিসেন্টলি একটু খারাপ খেলছে, ওটা সবার ক্ষেত্রেই আসে, আবহাওয়া সবসময় এক থাকে না। তো আশা করি যে বাংলাদেশ অনেক বড় ব্যবধানেই জিতবে। আর শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে যদি আমাদের সাকিব আল হাসান থাকতো তাহলে অনেকটা সহজ হতো, কারণ বাঘ মাঠে থাকলে এমনি অন্যান্য পশু একটু ভয় পাবে, এটা স্বাভাবিক। এখন আমাদের যে অরিজিনাল বাঘ সেই মাঠে নাই। এখন যাই হোক, পরিস্থিতির শিকার সে এখন, যেহেতু এটা একটু দেশের পরিস্থিতি বলো না, আবহাওয়া যাই বলেন, রাজনীতি, এটার শিকার। তবে সাকিব থাকলে অনেক দিক থেকে সুবিধা হতো। আপনি ফিল্ডিং বলেন, একজন অভিজ্ঞ প্লেয়ার বলেন, তারপর আপনার ক্যাপ্টেন্সি, সে যদিও ক্যাপ্টেন্সি না করতো সমস্যা ছিল না, তার অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগতো। একজন বোলিং, একজন ব্যাটিংয়ের চাহিদাটাও পূরণ হতো। এখন একজন সাকিবের জন্য আমাদের 2জন প্লেয়ার খেলানো লাগে, তারপর আমরা সেখানে সন্তুষ্ট না,
কারণ আশাজনক আমরা পারফর্ম। কিরকম দেখছেন কালকের ম্যাচ এবং বাকি ম্যাচগুলো নিয়ে? হ্যাঁ, আগ্রহ অনেকটাই বেশি, যার একমাত্র কারণ আবুধাবিতে রিসেন্ট টাইম অনেক বছর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় নাই, বেশিরভাগ সময় দুবাই এবং শারজাতে হয়েছে। তো যার কারণে এবার এশিয়া কাপটা আবুধাবিতে হওয়ার কারণে এখানকার যারা বাঙালি আছে ওনাদের মোটামুটি ভালোই আগ্রহ খেলা দেখার জন্য। আমাদের সাথে অনেকের সাথে দেখা হয়েছে, ওনারাও টিকিটের জন্য আসছিল। তো এখানে এখনও যে ম্যাচ চলাকালীন সময় টিকিট সেল করে এবং যেদিন যে ম্যাচ ওইটাই শুধু, আর অগ্রিম ওইগুলো অনলাইনে বুকিং করা লাগে। তো গ্যালারি কি ভরে যাবে? ইনশাল্লাহ ভরে যাবে, যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কা, এখানে শ্রীলঙ্কার অনেক লোকজন আছে আমাদের মতো সেম, তো ওনারা ওনাদের মানে আশা করতেছেন বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে গ্যালারি 100% ভরে যাবে? 100% ভরে যাবে। অলরেডি তাদের যে স্ট্যান্ডগুলো আছে সবগুলোই বুক হয়ে গেছে, সোল্ড আউট, শুধু একটা স্ট্যান্ড খালি, নর্থ ইস্ট স্ট্যান্ড যেটা ওইটাই শুধু খালি আছে, আর বাকি সব বুক হয়ে গেছে। এখানে কি 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 দেখলেন, কেমন দেখলেন? আজকে আসছি ভাইয়া বাংলাদেশের ফিটনেস ম্যাচ দেখার জন্য, তো অপেক্ষা করতেছি। ওইখানে শ্রীলঙ্কার ফিটনেস ম্যাচ চলতেছে, তো বাংলাদেশে এখানে ওয়ার্ম আপ করতেছে, তো ওইখানে যে ব্যাটিং প্র্যাকটিস করবে, তো ওই জন্য দাঁড়িয়ে আছি আর কি। তো কি মনে হয় কালকে হংকংয়ের সাথে কেমন করবে বাংলাদেশ? ইনশাল্লাহ আশা তো করি অবশ্যই ভালো করবে, কারণ আমরা আসলে হংকংয়ের সাথে না, আমরা ফোকাস রাখছি হচ্ছে শ্রীলঙ্কা এবং কি আফগানিস্তান ম্যাচের সাথে। তো আশা করি হংকংয়ের সাথে তো ইজিলি আশা করি জিতবে ইনশাল্লাহ, শতভাগ ওই বিশ্বাসটা আছে আমাদের। কিন্তু শ্রীলঙ্কার সাথে এবং কি আফগানিস্তানের সাথে আমাদের মূল যে ম্যাচ দুইটা, ওটাই সবচেয়ে টাফ সিচুয়েশন আমাদের জন্য। তো হোপফুলি ইনশাল্লাহ আশা করি জিতবে ওই দুইটাও।